আল্লাহু আল্লাহু আল্লাহ। জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে আমাদের উম্মতে মুহাম্মাদের জন্য পবিত্র ঘোষণা করেছেন, যে এই জমিন, পৃথিবীর এই জমিনটা এই উম্মত যেখানেই চায় সেখানেই সে নামাজ পড়তে পারে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি বিলের মধ্যে আপনার টাইম হয়ে যায়, ওয়াক্ত হয়ে যায়, আপনি ওখানে নামাজ পড়তে পারবেন। যদি এমন হতো মসজিদ ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন না, তাহলে আপনার জন্য এমন আছে মসজিদটা হতে পারে যে এখান থেকে 3 কিলোমিটার দূরে হতে পারতো না। আমাদের বাংলাদেশ তো এটাকে আপনার হয়েছে যে ঢাকা শহরটাকে আমরা বলছি যে এটাকে ইউকালু ঢাকা মদিনাতুল মাসাজিদ, এটাকে মসজিদের শহর বলা হয়। একটু পর পর এমনও দেশ আছে পৃথিবীর ভিতরে যে মসজিদ আপনি খুঁজে পাবেন না, 10-20 কিলোমিটার পরে যাই দেখবেন একটা গির্জার পাশে মসজিদ। কথাটা বুঝতে পারছেন? যে গির্জার পাশে মুসলমান, ওখানে অন্য ধর্মাবলম্বীরা ইবাদত বন্দি করে, ওদের উপাসনালয়, আর পাশে একটা আছে মুসলমানরা যায় ওখানে নামাজ। এমনও দেশ আছে যে দেশে আপনি মসজিদ খুঁজে পাবেন না, নাই মসজিদ নাই। কথা বুঝতে পারছেন? আমাদের দেশের জন্য তো সহজ। আমাদেরকে যদি বলা হতো যে মসজিদ ছাড়া নামাজ হবে না, তাহলে নামাজ তো অনেকেই পড়তই না। কাছাকাছি মসজিদ, তা তো মসজিদে আসে, অনেকে পড়ার সুযোগ পায় না, বাসায় বসে পড়ে। মাকরুহের সাথে আদায় হইলেও তবু আদায় তো হয় ফরজিয়াত, যদিও এর জন্য সে জবাবদিহিদার করবে। কেন? জামাতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তোমরা জামাতে উপস্থিত হবে। ইমাম সাহেব যদি ফাসিক হয়, তারপরও তার পিছু তোমরা নামাজ পড়বে। কথা বুঝতে পারছেন? ইমাম সাহেব যদি কি হয়, গুনাহগার হয়, ফাসিক হয়, তারপরও জামাতের সাথে কি করবে? নামাজ পড়বে। দেখছেন যে এখানে মুসল্লিয়ার ইকরাম আছে, কিন্তু ইমাম সাহেব নামাজ পড়েন না, লোক আছে হ্যাঁ আবার দাড়ি ছাপা ফাসিক লোক। এখন আপনারা আলাদা আলাদা হয়ে নামাজ পড়ার বিধান নাই, আপনাকে ওই ফাসিক লোকটার পিছনেই জামাতের সাথে নামাজ আদায় করতে হবে। জামাতের গুরুত্ব, এক অন্ধ সাহাবী আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করছে, আমি তো চোখে দেখি না, হুজুর আমারও কি জামাতের সাথে নামাজ পড়তে হবে? আমি তো চোখে দেখি না। আল্লাহ নবী বলছেন, এই সাহাবায়ে কেরামদেরকে বলছে, মসজিদে নববীর পিলারের সাথে আর ওর ঘরের সাথে একটা রশি টেনে দাও। ও অন্ধ, দেখে না, রশি টেনে দাও। ও রশি ধরে ধরে আজানের শব্দ শোনার সাথে রশি ধরে ধরে মসজিদে চলে আসবে। তারপরেও ঘরে নামাজ পড়ার হুকুম দেয় না। মসজিদে আসতে হবে। তাইলে আমাদের দেশে মসজিদ কাছাকাছি, তারপর আমরা জামাত ছেড়ে দিই। কিন্তু আমাদের সেই উম্মতে মুহাম্মাদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই পৃথিবীর জমিনকে পবিত্র করে দেওয়া হয়েছে, যে তুমি যদি মসজিদে যেতে না পারো, তাহলে তুমি যেখানেই থাকো সেখানেই তুমি নামাজ আদায় করতে পারবে। ওই জমিনটা তোমার জন্য পবিত্র ঘোষণা করে দেওয়া হয়েছে। কোন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দাকে সাধ্যের বাইরে আল্লাহ কোন জিনিস চাপিয়ে দেন না। তুমি নামাজ যদি দাঁড়িয়ে পড়তে না পারো, তুমি বসে পড়ো। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আল্লাহ বলছেন যে আল্লাহর স্মরণ আপনি করতে পারেন, আপনি কিয়াম দাঁড়িয়েও করতে পারেন, আপনি বসেও পড়তে পারেন, আপনি শুয়ে এক পাশ হয়েও পড়তে পারেন, শুয়েও পড়তে পারেন। কথা বুঝতে পারছেন? এজন্য উলামা কিরামগণ মসজিদে চেয়ার নিয়ে বসাটাকে এটাকে শরীয়ত বিরোধী কাজ বলে, যে আপনার জন্য বিধান আছে। আপনি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন, বসে পড়েন। বসে না পড়লে আপনি শুয়ে পড়েন, সমস্যা কি? ইসলাম তো আপনাকে কঠিন কোনো জিনিস দেয় নাই, কিন্তু আল্লাহর সামনে চেয়ারে বসে বসে আপনি বরত্ব সৃষ্টি করবেন, এটা ঠিক হয় না। কথা বলতে পারছেন? আল্লাহর সামনে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাহ বলছেন মুমিনরা সফল হয়েছে যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী হয়ে গেছে, যারা তার নামাজের ভিতরে কি হয়েছে? বিনয়ী হয়ে গেছে। একটা মুমিন নামাজের ভিতরে তার ভিতরে খুশু-খুদু থাকতে হবে, তার ভিতরে তার হৃদয়ের ভিতরে আল্লাহর উপস্থিতি থাকতে হবে। আচ্ছা,
আল্লাহ নবী বলেন তাআবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা। তুমি যখন আল্লাহর ইবাদতে থাকবে তখন তুমি আল্লাহকে তুমি যেন মনে করো যে তুমি আল্লাহকে দেখছো। জিবরাইল আমিন এসে আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছে ইহসানটা কি? আল্লাহ নবী ইহসানের দিচ্ছে যে আনতাউবুদুল্লাহ, তুমি যখন আল্লাহর ইবাদত করবে, কি করবে? আল্লাহর ইবাদত করবে। যে ইবাদতটাই করেন, নামাজ করেন আর রোজা রাখেন আর হচ্ছে সত্য কথা বলেন, সব সময় আপনি কি যখন আল্লাহর ইবাদত বন্দেগী করবেন তখন আপনার দিলের ভিতরে থাকতে হবে যে আপনি আল্লাহকে দেখছেন। আল্লাহকে কি করছেন? দেখছেন। আচ্ছা, আপনি যদি আল্লাহকে দেখছেন, ফাইলাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা, যদি আপনি আল্লাহকে দেখছেন না, এরকমই যদি আপনার কাছে হয় যে আপনি দেখছেন না, তাহলে আল্লাহ যে আপনাকে দেখছেন এটা তো শিওর নাকি? এ ব্যাপারে তো কোনোই নাই। তাহলে আল্লাহ যে আপনাকে দেখছেন এবং বান্দা যখন নামাজে দাঁড়ায় তখন আল্লাহ বান্দার কাছে চলে আসে নাকি? সব সময় বান্দা যখন আল্লাহকে সিজদা দেয় তখন আল্লাহ সবচেয়ে বান্দার কাছে চলে আসে। এটা আল্লাহ নবীর কথা বুঝাইতে পারছি? এখন আপনি আল্লাহকে দেখবেন, কিভাবে দেখবেন, কেমন দেখবেন? আল্লাহ তো নিরাকার। আল্লাহ কি নিরাকার? আল্লাহ বলছেন যে আমি হচ্ছি বান্দার ধারণা অনুযায়ী, আমি হচ্ছে কি হাদিসে কুদসিতে আছে, আমি হচ্ছি বান্দার ধারণা অনুযায়ী। অর্থাৎ আপনি যেভাবে আল্লাহকে ধারণা করবেন আপনার ধারণা অনুযায়ী আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ যদি একটা আকার করতো, আপনার ধারণাটা যদি হইতো একটা আর আল্লাহর আকার একটা, তাহলে হইতো। এই হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে? একদল বলে আল্লাহর আকার আছে, হাত আছে, পা আছে, চোখ আছে, বসে, এরকম আছে। কথা বুঝতে পারছেন? কিন্তু আল্লাহ যে হাদিসে কুদসি যে আমি হচ্ছি বান্দার ধারণা অনুযায়ী, আমি হচ্ছি কি বান্দার ধারণা অনুযায়ী। যদি আল্লাহর আকার থাকে তাহলে বান্দার ধারণা তো এক এক বান্দার এক এক রকম ধারণা থাকতে পারে। আমি বলি আল্লাহ মহান, তার কোন চেয়ার, তার বিশালত্ব, তার বড়ত্ব, তার চোখ, এগুলো আমার নির্ণয় করা বা আমার ধারণায় কত বিশাল মনে করতে পারি, আরেকজন তো ছোট মনে করতে যে আমার মতো ছোট নাকি? তার বান্দা যেভাবে আল্লাহকে ধারণা করবে সেভাবেই তা আল্লাহ বান্দা আল্লাহকে দেখে দেখে ইবাদত করে। আল্লাহর এমনও কিছু মাহবুব বান্দা আছে, আল্লাহর এমনও কিছু উচ্চ তত্ত্বার আল্লাহর কিছু বান্দা গোলাম আছে যারা আল্লাহকে দেখে দেখে ইবাদত করে। অর্থাৎ as-সালাতু মিরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। মেরাজে আল্লাহকে যেমন আল্লাহ নবী দেখেছেন আর নামাজের মধ্যে ওইভাবে দেখেন। এই দেখাটা আপনাকে রূপ করতেই ধরে না, সরাসরি তো আল্লাহকে দেখা এই চোখ দিয়ে যায় না, যায় আল্লাহকে এই চোখ দিয়ে দেখা যাবে না। কারণ কি আল্লাহ বলছে মুসা আলাইহিস সালামকে লাল তারানি করতো না, আমাকে কখনোই তুমি দেখতে পাবে না, এই চোখে দেখতে পাবে না। চোখ চেঞ্জ হইলে দেখতে পারে। চোখ চেঞ্জ মানে আপনি ঘুমিয়ে গেছেন, আপনার এই চোখ বন্ধ, এবার ঘুমিয়ে পরে আপনি আল্লাহকে দেখতে পারেন। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? তা আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন বিনয়ী ভাবে। কিভাবে? বিনয়ী ভাবে। তো বিনয়ী ভাবে আপনি যদি চেয়ারে বসে নামাজ পড়েন তাহলে এটা বিনয়ী ভাব হলো। আচ্ছা, চেয়ারটা আমাদের দেশে বা অন্য দেশের খবর আমার জানা নেই। আমাদের দেশে চেয়ার দেয় কাদেরকে? মুরব্বী যারা আছে। অনেক সময় ছেলেরা চেয়ার ছেড়ে দেয় না, ওটা একটা সম্মানের জায়গা নাকি? চেয়ার ছেড়ে মুরব্বীদেরকে দেয়। কথা বুঝতে পারছেন? তাহলে চেয়ারটা আপনি হচ্ছেন নামাজের মধ্যে আর আপনি হবেন সফলকামী একজন নামাজি। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আপনি হবেন আল্লাহর কাছে নামাজের মধ্যে বিনয়ী আর আপনি একজন চেয়ার নিয়ে বসে আছেন। আপনার জন্য বিধান আছে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ চেয়ারের কথা বলেন নাই। যারা পারবে না তারা তুমি করো, তুমি দাঁড়িয়ে পড়তে না পারো তুমি বসে পড়ো, বসে না পড়লে শুয়ে পড়ো, কিবলার দিকে পা দিয়ে শুয়ে পড়ো। কথা বুঝতে পারছেন? শুয়ে নামাজ আদায় করো। কোন মুমিন ব্যক্তির উপরে জোর জবরদস্তি করে আল্লাহ কোনো বিধান চাপিয়ে দেয় নাই। আপনি রোজা রাখতে পারেন না, আপনি যদি এমন অবস্থা হয় রোজা রাখলে আপনার মৃত্যুর আশঙ্কা হয়, আপনি রোজা পরবর্তীতে আদায় করে দেন। আপনি মুসাফির আছেন, সবর অবস্থায় আছেন, আপনি সবর অবস্থায় আপনার উপরে রোজার বিধান কিনা জরুরি না। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর অবস্থায় রোজা ভাঙতেন আবার রাখতেন। কথা বুঝতে পারছেন? কখনো কখনো সাহাবায়ে কেরামগণের বর্ণনা আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবর অবস্থায় রোজা ভাঙতে দেখেছেন।
কারণ সফর অবস্থায় এরা সাফারুকে তা তুমি না, এরা একটা সফরটা একটা জাহান্নামের অংশ। অর্থাৎ সফরটা আপনি যত আরামই করেন না কেন আপনার শারীরিক দেখবেন অবস্থা খুব টাইট হয়ে গেছে। এখান থেকে ঢাকা যান বা আরো দূরে যান, আর এক সময় সফর তো ছিল আরো কঠিন, পায়ে হেঁটে যেতে হতো, গাড়ি ছিল না, লঞ্চ ছিল না, স্টিমার ছিল না। কথা বলতে পারছেন? সফরটা ছিল আরো কঠিন। ওই সময় আপনি রোজা রাখতে না পারলে আপনার রোজার বিধান হচ্ছে কি, আপনি এখন ভাঙেন, পরে আদায় করে দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার উপরে কোনো জিনিস, কঠিন কোনো জিনিস চাপিয়ে দেন নাই। কথা বুঝতে পারছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলছেন আমি বান্দাকে তার সাধ্যের বাইরে কোনো জিনিস চাপিয়ে দেই নাই। তাহলে আল্লাহ যদি আমাদেরকে বলতেন যে না রোজা রাখতেই হবে, যদিও তুমি সফরে থাকো,